তো শুনবো, এটা আমি বুঝতে পেরেছি, এটি মাথা তো এই আছে, এগুলো শুনবে। আমরা আগের বেলারাও শুনছে, আমরাও শুনবো, আমাদের সন্তানরাও শুনবে। যারা দিন নিয়ে বাঁচতে চায় তাদেরকে এই কথা শুনতেই হবে, এটা মাথায় নিয়েই আমরা চলতেছি। অতএব বাপ, আমি একটা উদাহরণ দিলাম। আপনি আজকে 40 বছর ধরে মেহনত করছেন, সংসার সাজাইতেছেন, উপার্জন করতেছেন। আপনার বয়স 45, আপনার বয়স 50, আপনার বয়স 40। একটা বছর খোদার 365 দিন, একটানা এক বছরে কোনোদিন আপনার ঘরে 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, 16 বছরের মেয়েটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না, একদিনও পড়ে না খোদার 365 দিনে। এই মুসলমান, আপনি কি সংসার সাজাইলেন? আপনি কি মেহনত করলেন? আপনি খাসারা, আপনি লসে আছেন, লসে আছেন, লসে আছেন। আপনি ব্যর্থ, আপনি সংসার সাজান নাই। যার ছেলে সেজদা করে না, যার মেয়ে পর্দা করে না, যার স্ত্রী পর্দা করে না, যে ঘরে সন্তান বাপ মা জীবিত থাকতে মুসলমান পরিচয়ধারী, পাশের রুমে সন্তান সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, যেখানে মুসলমান মা বাপ থাকতে যে ছেলে তার একটা মেয়ে বন্ধু যুবতী 16 বছরের 18 বছরের মেয়েকে নিয়ে মোটর সাইকেলের পিছনে বসে সারা রাত ঢাকা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে এই অসভ্য জানোয়ারকে যে ঘরে থাকতে দেয়, এটা কেমনে মুসলমান আর নেককারের ঘর বলে? বলেন মুসলমান খাসারা, আকসারিন ক্ষতিগ্রস্ত, লসে পড়ছেন, লসে, লোকসান। ঘর সাজে নাই, সংসার সাজে নাই, খাট পালং আর সোফা, ইট বালু আর সিমেন্ট, টাইলস, ফ্রিজ আর এসি, এগুলোর সংসার বলে না, সংসার স্ত্রী সন্তানকে বলে। স্ত্রী সন্তানের জিন্দিগি সাজাইলে হয় সংসার সাজানো, বিবি বাচ্চার জিন্দিগি সাজাই। এজন্য দয়া করে বুঝতে শিখবেন, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার চাকরি, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার ব্যবসা, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার ঘর, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার স্ত্রীর জিন্দিগি, কোরআন সুন্নার অনুমোদিত আপনার ছেলে মেয়ের চলাফেরা জিন্দিগি, কোরআন সুন্নায় অনুমোদিত আপনার নিজের জিন্দিগি। তাইলেই মনে করতে হবে আপনি লসে নাই, আর নয়তো আপনি ক্ষতিগ্রস্ত। এই হলো একটা। আরেকটা হলো মুমিনদের জন্য, সেটা হলো সমস্ত আমল, নেক আমল যদি ক্ষতির থেকে বাঁচতে চায়, আখিরাতের লস থেকে যদি বাঁচতে চায়, তাইলে তাকে অবশ্যই অবশ্যই ইখলাস অর্থাৎ শুধুই আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে করতে হবে। যেই আমলের মধ্যে, যেই ভালো কাজ, সেটা নামাজ হোক, সেটা রোজা হোক, সেটা হজ হোক, সেটা উমরা হোক, সেটা দান সাদাকা হোক, সেটা জনসেবা হোক, সেটা মানব কল্যাণ হোক, যেটা সংসার গঠন হোক, সেটা পরিবার সাজানো হোক, যার মধ্যে আল্লাহর জন্য সন্তুষ্টি, আল্লাহকে রাজি খুশি করা, এটা উদ্দেশ্য নাই। দুনিয়াকে দেখানো, মাখলুককে দেখানো, মানুষকে দেখানো, দুনিয়ার বাহবা কুড়ানো, দুনিয়ার সুনাম সুখ্যাতি, দুনিয়ার প্রাপ্তি, এটাকে কুড়ানো, তাহলে এই লোকটাও তার জিন্দিগি খাসারা, খাসারা, ক্ষতিগ্রস্ত, লস। এই কথা শেষ। এই দুইটা কথা বুঝাই রাখ। এক নাম্বার, সমস্ত বেঈমান, যার কাফের, মুশরিক, মুনাফিক, এই 3 শ্রেণী, তারা যত ভালো কাজই করুক তাদের আখিরাতের কোনো মূল্য নাই, তারা লস। আর 2 নাম্বার কি বললাম? সমস্ত মুমিন ঈমানদার, তাকে তার মুমিন হিসাবে, মুসলমান হিসাবে একেবারে নড়াচড়া, নড়াচড়া, নিঃশ্বাস, আপনার উঠা বসা, আহার নিদ্রা, সকাল দুপুর, ঘর পরিবার, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, চাকরি ব্যবসা, ক্ষেত খামার, সবকিছু সবকিছু কোরআন সুন্নাহ মতে করতে হবে, নয়তো ক্ষতিগ্রস্ত। আপনি যদি বলেন হুজুর আমরা এত কিছু পারবনি, আমি এত কিছু সব দি বললে কোরআন সুন্নাহর কথা আমরা পারবনি, আমি সবসময় বলি রাগ হবেন না, আমি বলি আপনি আগে ফয়সালা দেন। আপনি যদি মানুষ হন তাহলে পারবেন, আপনি যদি ছাগল হন তাহলে পারতেন না। আপনি আগে ফয়সালা করেন, আপনি মানুষ না ছাগল। কারণ ছাগলের জন্য কোরআন সুন্নাহর হুকুম বিধান আল্লাহ দেয় নাই, মানুষের জন্য দিছে। আর মানুষ যদি আপনি হন তাহলে আপনি পারবেন। কথা বলেন না, পারবেন কিনা বলেন? আমি আজকেও বলছি, আপনার এই ভাগ করার যে আপনারা হুজুররা আপনারা আমল করবেন 100%, আমরা জেনারেল শিক্ষিত আমরা আমল করবো 70%, আর যারা কিচ্ছুই পড়ালেখা করে নাই মূর্খ এরা আমল করবে 30%। এই ভাগ বাটোয়ারা এর কোন রেজুলেশন কোথাও নাই, এসব সম্ভব কথা নাই। কথা বোঝেন নাই আপনি? এই ভাগ বাটোয়ারা আছে কোথাও? দিন পূর্ণ মানতে হবে আমাকেও আপনাকেও। যদি আমার মধ্যে আপনি ত্রুটি দেখেন তো এটা আমার ত্রুটি, আপনার মধ্যে যদি আমি ত্রুটি দেখি তাহলে এটা আপনার ত্রুটি। ত্রুটি ত্রুটিয়ে, অন্ধকার অন্ধকারে, আলো আলোয়, আমার মধ্যে থাকলো অন্ধকার, আপনার মধ্যে থাকলো অন্ধকার। কথা বলেন না? অতএব কোরআন সুন্নাহ মতে জিন্দেগি গঠন করা দরকার। আর কি? আর হলো সমস্ত আমল সবকিছু আল্লাহ সন্তুষ্টির জন্য করা, ইখলাস বিশুদ্ধ নিয়তে
আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, এবার আর একটা কথা আছে, বলছি দুইটা পার্ট, এক পার্ট বলে ফেললাম। দ্বিতীয় কথা হলো সূরা কাহাফ। এই সম্পর্কে আমার একটা কথা শুনুন। এই সূরাটার নাম সূরা কাহাফ। বলেন তো কি নাম? এই সম্পর্কে একটা বিষয় শুধু মনে রাখবেন, কোরআনুল কারীমের এই সূরাটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে নবীজি বলছেন, এই সূরার প্রথম 10টি আয়াত এবং শেষ 10টি আয়াত যে ব্যক্তি নিয়মিত পাঠ করবে, তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন। উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। 1 2, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন, শুক্রবার দিন এই পুরা সূরা 110 আয়াত, এই পুরাটা সূরা একবার তেলাওয়াত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা তাকে 3টা মর্যাদা দিবেন। 1, জমিন থেকে আসমান পুরাটা জায়গা তার জন্য আলোকিত করে দিবেন। 2, পরবর্তী জুমা পর্যন্ত 8 দিন আল্লাহ তাআলা তাকে যেই কোনো ফিতনা, তার ঈমানের উপরে বিপদ, তার জান মালের উপরে মুসিবত, এটা দূর করে দিবেন। আর 3 নাম্বার হলো পরবর্তী শুক্রবার পর্যন্ত 8 দিনে যদি দাজ্জাল বের হয়, এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবেন। তাইলে আমার মূল কথা এই কথাটা, সূরা কাহাফের তেলাওয়াত 2 ভাবে করা যায়। এক হলো প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত পড়া, আরেকটা হলো পুরা সূরা পড়া। প্রথম 10 আয়াত শেষ 10 আয়াত পড়লেও আপনি দাজ্জাল থেকে বাঁচবেন, পুরা সূরাটা তেলাওয়াত করলেও আপনি কিসের থেকে বাঁচবেন? আমরা যারা এই মুহূর্তে আছি, আমরা যারা এখানে বসা, আমাদের সামনে অথবা আমাদের পরবর্তী প্রজন্মের সামনে, হয় আমি, নয় আমার সন্তান, নয় সন্তানের সন্তান, আমাদের যেই কোনো জনের সামনে আমি কিংবা আমার সন্তান কিংবা সন্তানের সন্তান, অর্থাৎ আমাদের এই প্রজন্মের সামনেই দাজ্জাল অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে একেবারে বুখারী থেকে নিয়ে সমস্ত হাদিসের কিতাবে দাজ্জাল সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম থেকে ঈসা, আমি নবীর আগে প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে। আমি খুব দ্রুত বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন্নাহু লাম ইয়াকুন নাবিয়্যুন ক্বাবলি ইল্লা কাদ আনজারা উম্মাতাহু। সব নবী ভয় দেখাইছেন দাজ্জালের। নবীজি এরপরে বলছে, উম্মত তোমাদেরকে আমি 3 বার বলতেছি, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল, আনজারতুকুমুদ দাজ্জাল। আমি তোমাদেরকে দাজ্জালের ভয় দেখাচ্ছি, দাজ্জালের ভয় দেখাচ্ছি, দাজ্জালের ভয় দেখাচ্ছি। রাসূলুল্লাহ বলছেন, ফাইন্নাহু ফীকুম, শোনো, আদম থেকে ঈসা আগের নবীরা ভয় দেখাইছে, তো তাদের আমলে আসে নাই, তবে এটা নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কিয়ামতের যদি আর একদিনও বাকি থাকে, তারপরেও আমার উম্মতের সামনেই দাজ্জাল প্রকাশিত হবে। অতএব আমি কিংবা আমার প্রজন্মের কেউ দাজ্জাল থেকে বাঁচার, অর্থাৎ দাজ্জালকে না দেখার, দাজ্জালের কথা না শোনার সুযোগ নেই। দাজ্জাল আসবে, দাজ্জাল প্রকাশ পাবে।